রাসেল ভাইপার, যেটি বর্তমান সময়ে একটি আতঙ্কের নাম, কিন্তু এটা কি আসলেই ভয়ঙ্কর? চলুন জেনে আসি এর পিছনের ইতিহাস। বাংলাদেশে রাসেল ভাইপারের পুনরাবৃত্তি ও এই সাপ থেকে মানুষের ঝুঁকির বিষয়ে গবেষণা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ফরিদ আহসান। 2013 সাল থেকে 2016 সাল পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন এলাকায় 20টি রাসেল ভাইপার দংশনের ঘটনা বিশ্লেষণ করা হয়। সে সময় ওই গবেষণায় উঠে আসে বাংলাদেশের 64টি জেলার মধ্যে 17টি জেলাতেই রাসেল ভাইপারের উপস্থিতি রয়েছে। ওই গবেষণায় পাওয়া তথ্য অনুযায়ী উত্তর এবং উত্তর পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে এই সাপের উপস্থিতি পাওয়া গিয়েছিল। ওই গবেষণায় উঠে আসে যে এই প্রজাতির সাপের সবচেয়ে বেশি উপস্থিতি ছিল রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জ জেলায়। তবে বর্তমানে আরও বেশি এলাকায় এই প্রজাতির সাপের উপস্থিতি রয়েছে বলে আশঙ্কা করছে বিশেষজ্ঞরা। মিস্টার আহসান ধারণা প্রকাশ করেন, বাংলাদেশের বিভিন্ন এলাকায় স্বল্প সংখ্যক রাসেল ভাইপার সবসময় ছিল, কিন্তু বংশবিস্তারের মতো পরিবেশ ও পর্যাপ্ত খাদ্য না থাকায় এই সাপের উপস্থিতি তেমন একটা বোঝা যায়নি। তবে আশ্চর্যের বিষয় হলো, সাপের এই প্রজাতিটি বাংলাদেশ থেকে বহু বছর আগে বিলুপ্ত হয়ে গিয়েছিল বলে ধারণা করা হচ্ছিল, কিন্তু গত 10 থেকে 12 বছর আগে আবারও এই সাপের কামড়ের ঘটনা প্রমাণ পাওয়া যাচ্ছে। এই প্রজাতির সাপ এই অঞ্চলে আবার কিভাবে ফিরে আসছে তা নিয়ে বাংলাদেশে গবেষণা চলছে। রাসেল ভাইপার এই সাপটি চন্দ্রবোরা বা উলুবোরা নামেও পরিচিত। বাংলাদেশে যেসব সাপ দেখা যায় সেগুলোর মধ্যে এটি সবচেয়ে বিষাক্ত। এই সাপের কামড়ে শরীরের দংশিত অংশে বিষ ছড়িয়ে অঙ্গহানি, ক্রমাগত রক্তপাত, রক্ত জমাট বাঁধা, স্নায়ু বৈকল্য, চোখ ভারী হয়ে যাওয়া, পক্ষাঘাত, কিডনি সহ বিভিন্ন ধরনের শারীরিক উপসর্গ দেখা দিতে পারে।